নমস্কার, আমি শিল্পা। আর আমার ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপাতত ছাদ বাগানে এখন সমস্ত গাছকে রিপোর্টিং আর ক্লিনিং চলছে। মানে যে গাছগুলো এবার গরমেতে ফুল দেবে সেগুলোকে, মানে আমার সব জবা গাছগুলোকে। যদিও এ কাজে পুরোপুরিভাবেই সাহায্য করেছে আমার হাজব্যান্ড, কারণ বাচ্চাদের স্কুল করে আমি একদমই গাছগুলোকে পরিষ্কার করতে পারছিলাম না। আর রিপোর্টিং তো করতেই পারছিলাম না, কারণ প্রতিটা গাছের পিছনে পরিষ্কার করে রিপোর্টিং করতে মিনিমাম 15 মিনিট টাইম লাগবেই। তাই সরস্বতী পুজোর একটু ছুটি থাকার জন্য হাজব্যান্ড আমার গাছটা অনেক আগিয়ে দিয়েছে। গাছগুলোকে আপাতত রিপোর্টিং করা হয়েছে, এখন প্রুনিং করা হবে না। কারণ একেবারে নিচে থেকে উপর থেকে যদি ডাল কাটা হয় আর শিকড় কাটা হয় তাহলে গাছগুলো একটু ট্রেস পেয়ে যাবে। তাই আপাতত এদের রিপোর্টিং করা হয়েছে, 2 দিন আগে করে দিয়েছে হাজব্যান্ড। আমি আজকে এখানে মিক্স সার দিয়েছি, ভার্মি, গোবর, হাড়কুচি, শিংকুচি, তার সঙ্গে ডিএপি আছে, পটাশ আছে, আর এপসম সল্ট আছে, সাপ আছে, সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন কিছু বোগেনভিলা এখনও ফুটে আছে, কিছু তো ঝরে গেছে। এদিকে আছে স্পাইডারটা, এ তো খুব সুন্দর হয়েছে, আর ফুলের ভারে একটু হেলে গেছে, ওকে ঠিক করে সাপোর্ট দিতে হবে। এখানে আছে অরেঞ্জ কালাঞ্চো, এখানে লাল কালাঞ্চো, আর আছে আমার এক নতুন অতিথি, এক লাল বোগেনভিলা। যদি ওর কাছে আমি এখন ঠিক যেতে পারছি না। এদিকে আছে একটা পমপম, এদিকে আছে একটা বড় বোগেনভিলা। আর এদিকে তো শীতের মরশুমি ফুলগুলো আছে, ডালিয়া আমার ফুটে গেছে, বুঝতে পারছি না, 3টেই বোধ হয় পার্পল কালারই হবে। আর এদিকে তো এখনও দেখছি 2টো পিটুনিয়ায় কোনো রকম কুড়ি আসেনি। এখানে সাদা হয়েছে, লাল হয়েছে, বেগুনি হয়েছে, এখানে একটা মিষ্টি গোলাপি কালার হয়েছে। এই গাছটায় আর এই গাছটায় এখনও পর্যন্ত কুড়ির দেখা আমি পাচ্ছি না। আসবে মনে হচ্ছে, কারণ পাতা কুঁকড়ে গেছে। আর গাছের গোড়ায় জল থাকলেও এত রোদ পেয়ে প্রতিটা গাছই না কীরকম যেন একটু ঝিমিয়ে গেছে। দেখুন, বিকেল হলেই আবার এরা সব ঠিক হয়ে যাবে। এদিক থেকে জবাগুলোকে সরিয়ে সব পরিষ্কার করা হচ্ছিল। এবার গাছগুলোকে বিকেলে আবার এদিকে নিয়ে চলে আসা হবে। এই দেখুন, আমার স্ট্রবেরি গাছগুলোকেও এখানে আনা হয়েছে। এই দেখুন, এতে একটা বড় স্ট্রবেরি হয়েছে। এই গাছটায় অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল, তো সেগুলোকে আবার শ্বশুরমশাই তুলে রেখেছিলেন, কারণ আমরা বাড়িতে ছিলাম না। ছেলেগুলো খাবে বলে বললেন না তুলে রাখি, না হলে পাখিতে খেয়ে নেবে। তারা খেয়েও ফেলেছে সেগুলো। আর এদিকে আছে গোলাপগুলো, কত বড় বড় হয়ে ফুটেছে গোলাপগুলো দেখুন।